2024 জুলাই আগস্ট শেখ হাসিনা পতন আন্দোলন চলাকালীন সময় মিরপুর 10 নম্বর গোল চত্বরে 4ই আগস্ট আওয়ামী সরকারের গুলিতে নিহত হয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শহীদ আব্দুল্লাহ কবির। বিএনপি কর্তৃক আয়োজিত শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহ কবিরের পরিবার এবং ছোট ভাই রাজু কবির। ফ্ল্যাশ টিভির একান্ত সাক্ষাৎকারে শহীদ আব্দুল্লাহ কবিরের স্মৃতিচারণ করেন ছোট ভাই রাজু কবির। আমার ভাই দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে যে মামলা ছিল তারই ভুক্তভোগী আমি একজন, তার ছোট ভাই। সেই মামলার রেফারেন্স থেকে আমি বিগত তার সাথে 16 বছর আমার তেমন দেখা সাক্ষাৎ বা কথা হয়নি। কারণ হচ্ছে সে মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল, তারই সাথে আমিও সেই হিসাবে আমি পলাতক ছিলাম। গত 4ই আগস্ট যখন 10 নম্বর গোল চত্বরে ছাত্র আন্দোলন হয় তখন আমার ভাই তারই সাথে সম্পৃক্ত ছিল এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করতে যেয়ে আওয়ামী লীগের যেই দোসর হ্যামলেট বাহিনী তাদের গুলিতে আমার ভাই গুলিবিদ্ধ হয়। 4ই আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ারত অবস্থায় সে মারা যায়। ভাইয়ের জন্য স্বাভাবিক ভিতরগত কষ্ট তো থাকবেই। যদি সে কষ্টটা দূর হবে সেদিন, যেদিন ভাইয়ের হত্যার ন্যায্য বিচার পাব, সেদিন কিছুটা হলো নিজেকে বুঝ দিতে পারবো যে আমরা সঠিক ন্যায় বিচার পেয়েছি। আব্দুল্লাহ কবির যিনি মারা গিয়েছেন 4ই আগস্ট, ওনার মারা যাওয়ার পরে এই বিষয়ে কোনো মামলা টামলা করেছেন? হ্যাঁ, মামলা তো অবভিয়াসলি করতে হবে, কারণ আমার ভাই একটা পলিটিক্যাল ব্যানারে ছিল। তো আমি সাধারণ নাগরিক হিসাবে যেটা আমার দায়িত্ব এবং আমার মূল্যবোধ থেকে আমি মামলা করেছি এবং মিরপুর মডেল থানায় সে মামলা দায়ের হয়েছে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।